নেদারল্যান্ডসে একটা চমৎকার সময় অতিবাহিত করার পরে এবার টাটা বাই বাই বলতে হবে, কারণ আজ চলে যাচ্ছি ফ্রান্সে। খুব মজার একটা জার্নি আজকে, কারণ যাচ্ছি প্লেন বা ট্রেনে না, বাসে করে। সবাইকে স্বাগত ইউরোপ ট্রিপের আরো একটি ব্লগে। এবং এই ব্লগে আমি আপনাদেরকে জানাবো নেদারল্যান্ডস থেকে ফ্রান্সে যাওয়ার বাস ভাড়া এবং কমফোর্টেবল ছিল, কতক্ষণ সময় লেগেছে, পুরো রিভিউ। এখানে যে বাসটা দেখতে পাচ্ছেন এটা ফ্লেক্স বাস, তবে আমি ফ্লেক্স বাসে যাচ্ছি না, আমি যাচ্ছি ব্লাবলাকারে। তবে ব্লাবলাকার থেকে ফ্লেক্স বাসের ভাড়া আরো কম। এতে কি টিকিট কাটা ছিল, এবং টিকিট কাটার সময় আমি ইউটিউবে রিভিউ দেখছিলাম, রিভিউ দেখে আমার কাছে মনে হয়েছে ফ্লেক্স বাসের থেকে ব্লাবলাকারটা ভালো হবে, তো তাই ব্লাবলাকারটা চুজ করা। ফ্লেক্স বাসটা চলে গেলে ব্লাবলাকার এখানেই আসবে, এটাই স্টেশন। এই যে দূরে দেখা যাচ্ছে ব্লাবলাকার ওয়েট করছে। এখন বাজে সকাল 10টা, আমাদের গাড়িটা ছাড়বে 10টা 20-এ। তো ভাবলাম যে এর মাঝে একটু খাবার আর কফি নিয়ে নেই, বেশ ঠান্ডা ছিল। আর আমার লাল জ্যাকেটটা দেখে কেউ কনফিউজড হয়ে যাবেন না, বিকজ আমি এই একমাত্র জ্যাকেট নিয়ে ইউরোপ গিয়েছিলাম, আর ওখানে গিয়ে আমি জানতাম ঠান্ডা হবে, তো আমি ইচ্ছা করেই একটা নিয়ে গিয়েছি, কারণ এত লাগেজ ভারী হয়ে যাচ্ছিল জামা কাপড়ে। আসলে শীতের পোশাক খুব বেশি নেওয়া পসিবল হয়নি, যেহেতু 12-13 দিন থাকবো, আর অনেক ড্রেস নেওয়ার প্রয়োজন ছিল। তো যারা যারা কমেন্ট করছেন যে আমি একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম কিনা, ভাই আপনারা সঠিক, আমি এই একটা জ্যাকেট নিয়ে গিয়েছিলাম। ব্লাবলাকার, তো এটাতে করে আজকে আমি যাচ্ছি প্যারিসে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে এই ব্লাবলাকার আমাদেরকে বেলজিয়াম ঘুরিয়ে নিয়ে যাবে, মানে বেলজিয়াম দিয়ে যাবে আর কি এটা। আর এটার কস্ট হচ্ছে অনলি 29 ইউরো, মানে বাংলাদেশি টাকার প্রায় 3700 টাকার মতো। তো নেদারল্যান্ড এত কস্টলি, বাট নেদারল্যান্ড থেকে প্যারিস যাচ্ছি মাত্র 3700 টাকা খরচ করে, এটা ইন্টারেস্টিং। জার্নি শুরু হয়ে গেল এবং দুপাশের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম। বাসটা অলমোস্ট ফাঁকাই ছিল, আমি জাস্ট 2 সিট নিয়ে আরাম করে বসে যাচ্ছিলাম। দেখতে দেখতে ঢুকে গেলাম ফ্রান্সে, এবং একটু ব্রেক ছিল আধা ঘন্টার। এখানে যে কেউ চাইলে এখানে ফ্রেশ হতে পারবে। আচ্ছা, ব্লাবলাকারে কিন্তু টয়লেট ছিল, সো ইমার্জেন্সি কেউ হলে সেই টয়লেটটা ইউজ করতে পারে। টয়লেটের কন্ডিশন কি সেটা আমি দেখিনি, কারণ আমার যাওয়া হয়নি। তো এখানে এসে $1 দিয়ে একটু ফ্রেশ হলাম, ড্রিঙ্কস খেলাম, অ্যান্ড দেন আবার ব্লাবলাকারে উঠে গিয়েছি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, একটু একটা সাথে একটা ওয়েদার। এই ব্লাবলাকারের জার্নিটা কিন্তু আমার কাছে বেশ লাগলো। অলরেডি ফ্রান্সে চলে এসেছি, এখন একটা ব্রেক 30 মিনিটের। সো এটা ফ্রান্সের বর্ডার, বেলজিয়াম থেকে ফ্রান্সে প্রবেশ করেছি আর কি। তো এই তো আর হয়তো 2-2.5 ঘন্টার মধ্যে প্যারিসে পৌঁছে যাব। আর এই পুরো বাসটা অলমোস্ট ফাঁকাই ছিল, আমি করে ঘুমাতে যাচ্ছি। আবার রোদে দেখা পেলাম, আবার বৃষ্টি, রোদ বৃষ্টি এরকমই খেলা চলছে। তো জানি না ফ্রান্সের দিনগুলো কেমন হবে। এই বাসটাতে করে পৌঁছাতে আমার প্রায় সময় লেগেছিল 8 ঘন্টা। ওভারঅল এই বাস জার্নিটা আমার কাছে খারাপ লাগেনি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্টে কানেক্টেড।